কথা বলার আগে অন্যের কথা শুনুন, এতে আপনি নতুন কিছু শিখতে পারবেন। পরিস্থিতি বুঝে কথা বলার অভ্যাস গড়ে তুলুন। তাড়াহুড়ো না করে ধীরে ধীরে ভাবুন। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেই জীবনের অনেক চ্যালেঞ্জ সহজেই কাটিয়ে উঠতে পারবেন। নীরবতা থাকা মানে শুধু চুপ থাকা নয়, বরং এটি মানসিক স্থিরতা, আত্মনিয়ন্ত্রণ এবং গভীর চিন্তার প্রতীক। যখন আমাদের চারপাশে তথ্য ও শব্দের অতিরিক্ততা রয়েছে, তখন নীরব থাকার ক্ষমতা একটি বিরল গুণ। এটি শুধু ব্যক্তিগত উন্নয়নের জন্য নয়, সামাজিক ও পেশাগত ক্ষেত্রেও সফলতার একটি প্রধান চাবিকাঠি। নীরবতা আমাদের মনের গভীর স্তরে পৌঁছানোর সুযোগ করে দেয়। যখন আমরা নীরব থাকি, তখন আমরা আমাদের চিন্তা, আবেগ এবং ইচ্ছার সাথে গভীর সংযোগ স্থাপন করতে পারি। এটি আমাদের মনকে পরিষ্কার করতে এবং সমস্যাগুলোর সঠিক সমাধান খুঁজে পেতে সহায়তা করে। প্রকৃতপক্ষে নীরবতা আমাদের ধৈর্যশীল, সংযমী এবং চিন্তাশীল করে তোলে, যা দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নীরব থাকার অর্থ শুধু কথাবার্তা বন্ধ রাখা নয়, বরং এটি আবেগ নিয়ন্ত্রণের একটি চমৎকার উপায়। ধরুন, কোনো কঠিন পরিস্থিতিতে আমরা যদি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া না দিয়ে নীরব থাকি, তাহলে আমরা সেই পরিস্থিতি সম্পর্কে আরো ভালোভাবে চিন্তা করতে পারি এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি। এটি আমাদের ব্যক্তিত্বকে আরো শক্তিশালী করে এবং আমাদের উপর অন্যদের আস্থা বাড়ায়। নীরবতা আমাদের মানসিক এবং শারীরিক শক্তি বাড়ায়। এটা প্রমাণিত হয়েছে যে নীরব পরিবেশে সময় কাটালে মস্তিষ্ক আরো কার্যকরভাবে কাজ করে। গবেষণায় দেখা গেছে, নীরবতা মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং সৃজনশীলতাকে উদ্দীপিত করে। একজন ব্যক্তি যখন নীরব থাকতে শিখে, তখন সে নিজের শক্তি এবং দুর্বলতাগুলো চিহ্নিত করতে পারে, যা তাকে জীবনের যে কোনো ক্ষেত্রে আরো সফল হতে সাহায্য করে। নীরব থাকার ক্ষমতা সম্পর্ক উন্নত করার একটি গুরুত্বপূর্ণ উপাদান। অনেক সময় আমরা বেশি কথা বলার কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি করি, তবে নীরব থাকার মাধ্যমে আমরা অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনতে পারি এবং তাদের অনুভূতির প্রতি সংবেদনশীল হতে পারি। এটি শুধু পারিবারিক বা সামাজিক সম্পর্কই নয়, পেশাগত সম্পর্কের ক্ষেত্রেও সমান গুরুত্বপূর্ণ। নীরবতা কিভাবে চর্চা করবেন? নীরবতা চর্চা করার জন্য ধ্যান একটি অত্যন্ত কার্যকরী মাধ্যম। প্রতিদিন কয়েক মিনিটের জন্য নিরিবিলি পরিবেশে বসে নিজের ভেতরের চিন্তা শোনা বা শ্বাস প্রশ্বাসের উপর একজনকে আরো ধৈর্যশীল এবং আত্মবিশ্বাসী করে তোলে। এছাড়াও সামাজিক মাধ্যম থেকে দূরে থাকা বা কথা বলার আগে চিন্তা করার অভ্যাস গড়ে তোলা নীরবতার শক্তি অর্জনে সহায়ক হতে পারে। নীরবতা শুধু শান্তির মাধ্যম নয়, এটি প্রেরণার উৎসও হতে পারে। ইতিহাসে অনেক মহান ব্যক্তিত্ব নীরব থাকার মাধ্যমে গভীর চিন্তা করেছেন এবং সেখান থেকে যুগান্তকারী ধারণাও পেয়েছেন। যেমন মহাত্মা গান্ধী তার জীবনে নীরবতার চর্চা করেছিলেন এবং এটি তার আন্দোলনের কৌশল নির্ধারণে সহায়ক ছিল। নীরবতা এক ধরনের মানসিক শক্তি, যা আমাদের জীবনের ভারসাম্য ও স্থায়িত্ব এনে দেয়। এটি একটি শক্তিশালী গুণ যা প্রতিটি ব্যক্তির অর্জন করা উচিত। নীরব থাকার ক্ষমতা শুধু নিজেকে জানার সুযোগ দেয় না, বরং এটি আমাদের জীবনের সফলতার নতুন দ্বার উন্মোচন করে। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে কঠিন পরিস্থিতিতে নীরব থাকার অভ্যাস গড়ে তুলুন। এটি শুধু আপনাকে শান্তি এনে দেবে না, বরং আপনাকে একজন উন্নত মানুষ হিসেবে গড়ে তুলবে। সর্বশেষ প্রিয় ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও দ্বারা আপনি অনুপ্রাণিত হলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। ধন্যবাদ।